জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষে অনার্স কোর্সে ভর্তি হওয়ার জন্য ভর্তি পরীক্ষা দিতে হবে। ভর্তি পরীক্ষা কখন অনুষ্ঠিত হবে সম্ভাব্য সময় জানানো হয়েছে। তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে নিউজটা পেয়ে গেছো যে আগামী মে মাসে তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ভর্তির বিজ্ঞপ্তি কখন প্রকাশ করবে আমি আগামীকাল এইটা নিয়ে একটা ভিডিও দিব, সেই ভিডিওতে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের ভিডিওতে মূল আলোচনার বিষয় হচ্ছে যে তোমাদের যে ভর্তি পরীক্ষাটা হবে এই ভর্তি পরীক্ষা কোন সিলেবাসে হবে, তোমরা কিভাবে প্রস্তুতিটা শুরু করবে। তো চলো শুরু করা যাক। দেখো, ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে হবে, অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। বহু নির্বাচনী প্রশ্ন কিরকম হয়, একটা প্রশ্ন থাকে, ওই প্রশ্নের 4টা অপশন দেওয়া থাকে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর থাকে। তোমাকে সঠিক উত্তরটা যাচাই করতে হবে যে এইটা সঠিক উত্তর, এবং তোমাকে একটা ওএমআর ফর্ম দেওয়া হবে, যে ফর্মের মধ্যে সঠিক উত্তর তোমাকে বৃত্ত ভরাট করতে হবে। এই হচ্ছে ভর্তি পরীক্ষা। এখন তুমি যে ভর্তি পরীক্ষাটা দিবে, বহু নির্বাচনী যে প্রশ্ন থাকবে, এই বহু নির্বাচনী প্রশ্ন কোথা থেকে করা হবে, কোন কোন সাবজেক্ট থেকে করা হবে, যদিও এখনো পর্যন্ত বলা হয়নি যে কোন কোন সাবজেক্ট ভর্তি পরীক্ষাতে থাকবে, তবে খুব তাড়াতাড়ি ভর্তির বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়ে যাবে এবং বিজ্ঞপ্তি পাওয়ার পরেই তোমাদেরকে জানাতে পারবো যে কোন কোন বিষয় থাকবে। আপাতত যদি তুমি ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে চাও তাহলে কোন কোন সাবজেক্ট তোমার পড়া উচিত, কোন কোন সাবজেক্টের সিলেবাসটা কেমন হবে সেটি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। মানবিক শাখা থেকে, মানে এসএসসি এইচএসসিতে যারা মানবিক শাখায় ছিলে, তোমরা যদি মানবিক শাখাতেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্সে ভর্তি হতে চাও তাহলে তোমাদের ভর্তি পরীক্ষাতে বাংলা ইংরেজি এই 2টা সাবজেক্ট থাকবে। বাংলা ইংরেজি কোন সাবজেক্ট 2টা, মানে তোমার এইচএসসিতে যে বাংলা এবং ইংরেজি সাবজেক্টটা ছিল ওই এইচএসসি পরীক্ষার সাবজেক্ট থেকেই কিন্তু প্রশ্ন করা হবে। তার মানে তোমাদের যে সিলেবাসটা সেটি হচ্ছে 2024 সালের যে এইচএসসি পরীক্ষার সিলেবাস রয়েছে ওই সিলেবাস অনুযায়ী তোমাদের ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। বুঝতে পেরেছো? মানে 2024 সালে তুমি যে এইচএসসি পরীক্ষা দিয়েছো, যে যে অধ্যায়গুলো ছিল সেই অধ্যায়গুলো থেকে প্রশ্ন করা হবে, বাংলা এবং ইংরেজি। এর সাথে সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন থাকবে। এই যে সাধারণ জ্ঞান, এখানে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়বলী থাকতে পারে, যেখানে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স, তারপর সাধারণ জ্ঞানমূলক বিভিন্ন প্রশ্ন ব্যাংক পাওয়া যায়, সেগুলো তোমাকে কালেক্ট করে পড়তে হবে। আপাতত তোমরা যেটা করবে, বাংলা ইংরেজির জন্য ওই যে বললাম যে এইচএসসি পরীক্ষার যে সিলেবাস অনুযায়ী হয়েছে, যে যে অধ্যায়গুলো ছিল সেগুলোর তোমার পাঠ পরিচিতি, পুরো পাঠের যে বিষয়গুলো রয়েছে, ছোট ছোট এমসিকিউ টাইপের প্রশ্ন, বিভিন্ন সাল, বিভিন্ন তোমার ঘটনা, এগুলো তোমাকে খুব ভালো করে পয়েন্ট আউট করতে হবে। তাহলে মানবিক শাখার বিষয়টা গেল, সিলেবাসের বিষয়টা তোমাদেরকে বললাম। বিজ্ঞান শাখা থেকে যারা ভর্তি পরীক্ষা দিবে, তোমাদের ক্ষেত্রে পদার্থবিজ্ঞান, রসায়ন, সাথে তোমার গণিত থাকবে এবং থাকবে হচ্ছে জীববিজ্ঞান। জীববিজ্ঞান থাকতেও পারে, নাও পারে, তবে পদার্থ, রসায়ন, গণিত এই 3টা বিষয় কিন্তু থাকবেই। এর সাথে অন্য সাবজেক্ট যুক্ত হতে পারে, সেই সাবজেক্টগুলোর বিষয়ে খুব তাড়াতাড়ি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জানিয়ে দেওয়া হবে। তবে 3টা বিষয় তোমরা অবশ্যই মাস্টলি পড়বে, সেটি হচ্ছে পদার্থ, রসায়ন, গণিত। ঠিক আছে? আর এইচএসসি পরীক্ষার তোমাদের যে সিলেবাসে হয়েছে ওই সিলেবাসের আলোকে ভর্তি পরীক্ষা হবে। বুঝতে পেরেছ? আর যারা ব্যবসায়ী শিক্ষা শাখাতে আছো, তোমাদের হিসাব বিজ্ঞান থাকবে, তারপর মার্কেটিং থেকে প্রশ্ন করা হতে পারে, ফিনান্স থেকে প্রশ্ন করা হতে পারে, তারপর বাংলা ইংরেজিও থাকতে পারে। বাংলা ইংরেজি থাকার সম্ভাবনাটা রয়েছে, যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ে আগে ভর্তি পরীক্ষাতে বাংলা ইংরেজি ছিল, ইনক্লুড ছিল। সো বাংলা ইংরেজি থাকার সম্ভাবনাটা রয়েছে। আর সাথে ওই যে বললাম যে তোমার হিসাব বিজ্ঞান, মার্কেটিং, ফিনান্স এগুলোর থেকেও প্রশ্ন হবে এইচএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী। বুঝতে পেরেছ? তাহলে সিলেবাসের যে বিষয়টা ওভারঅল দাঁড়ালো সেটি হচ্ছে যে 2024 সালের এইচএসসি পরীক্ষা তোমাদের যে সিলেবাসে হয়েছে ওই সিলেবাসের আলোকেই তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তো আমি এটা কিভাবে বলছি, কারণ অন্যান্য ইউনিভার্সিটি, জাতীয় বিশ্ববিদ্যালয় না, অন্যান্য ইউনিভার্সিটি তারা কিন্তু 2024 সালের যে সিলেবাস সেই সিলেবাসের অনুযায়ী ভর্তি পরীক্ষা নিচ্ছে। যেমন তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় তো নিয়েছে, তারপর তোমাদের রয়েছে আরও মেডিকেল রয়েছে, সাথে জাহাঙ্গীরনগর, জগন্নাথ, তারপর রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। যে কয়টা বিশ্ববিদ্যালয় ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রত্যেকটা বিজ্ঞপ্তিতে আমি দেখেছি 2024 সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী হচ্ছে। সো তোমাদেরও ওই একই সিলেবাস অনুযায়ী ভর্তি পরীক্ষা হবে।
তো এই হচ্ছে বিষয়। আর ভর্তির বিজ্ঞপ্তি কিরকম যোগ্যতা থাকতে পারে এই নিয়ে তোমাদের অনেকে প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া জিপিএ যোগ্যতাটা কেমন হবে। জিপিএ যোগ্যতা খুব বেশি হবে না, অল্প জিপিএ নিয়েও অনেক শিক্ষার্থী অ্যাপ্লাই করতে পারবে। ভর্তি পরীক্ষা তোমার যে জিপিএ নিয়ে গত বছর ভর্তি পরীক্ষা দিতে হয়েছিল তার থেকে অনেকটাই কম হবে জিপিএ, যতটুকু আমার কাছে আপডেট রয়েছে। আর ভর্তির বিজ্ঞপ্তি নিয়েও একটা আপডেট রয়েছে, আমি বিজ্ঞপ্তির বিষয়টি নিয়ে আলাদা করে একটা ভিডিও দিব। বিজ্ঞপ্তিতে কি কি তথ্য থাকতে পারে, কি কি পরিবর্তন আসতে যাচ্ছে, সবকিছুই সেই ভিডিওতে ডিটেলে তোমাদেরকে বলে দিব। তো এই ছিল আজকের মতো ভিডিও, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।